বন্ধুরা, 9ই মে রাত এই প্রজন্মের জন্য, এই যুগের মানুষের জন্য হয়তো সবচেয়ে দীর্ঘ রাত ছিল। যারা জেগেছিল তারা ভারতের বীর সেনার সাহস এবং পরাক্রম দেখেছিল, আর যারা ঘুমাচ্ছিল তারা শুধু এই কারণেই নিশ্চিন্তে ঘুমোতে পেরেছে, কারণ আমাদের বীর সেনা তাদের রক্ষায় সদা প্রস্তুত। হঠাৎ করে সন্ধ্যার পরে একটি খবর এলো যে সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে পাকিস্তান ড্রোন আর মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। জম্মু, পাঞ্জাব আর রাজস্থানের অনেক জায়গায় হামলা করেছে। অনেক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সবচেয়ে আগে জম্মু থেকে প্রচুর ভিডিও আসে। তবে মা বৈষ্ণোদেবীর কৃপা এবং জম্মুর মানুষের সাহসের জন্য সেখানে কোনো খারাপ খবর আসেনি। পাকিস্তানের টার্গেট ছিল মিলিটারি ইনস্টলেশনগুলো, মানে সরাসরি আমাদের সেনার উপর হামলা। একই শাস্ত্রে বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। আমাদের তরফ থেকে এই হামলা ঠেকানোর জন্য স্পাইডার মিসাইল ডিফেন্স সিস্টেম, আকাশ ডিফেন্স সিস্টেম আর সবচেয়ে বড় অবদান ছিল S-400 সিস্টেমের। খুব অল্প সময়ের মধ্যেই ওদের সব হামলা ব্যর্থ করে দেওয়া হয়। আর তার থেকেও বড় ধরনের খবর আসে তখন যখন জানা গেল পাকিস্তানের 3টে ফাইটার জেট ধ্বংস করে দেওয়া হয়েছে, 2টো JF-17 আর একটা F-16। সবচেয়ে বড় খবর, ওদের একজন পাইলটকে জীবিত অবস্থায় ধরা হয়েছে। যদিও পাইলটের পরিচয় জানানো হয়নি, কারণ জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধবন্দীদের পরিচয় গোপন রাখতে হয়। তবে আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন উইং কমান্ডার অভিনন্দনকে পাক সেনা ধরে নিয়েছিল, তখন ওরা বিশ্বের সামনে ওর পরিচয় দিয়ে জোর করে ভিডিও করিয়েছিল। এটাতেই বোঝা যায় পাকিস্তানিদের মানসিকতা কতটা নিম্নমানের। এরপর পালা ছিল ভারতের। পাকিস্তানের বিভিন্ন শহরে একের পর এক হামলা চালানো হয়। লাহোর, ইসলামাবাদ, করাচি, শিয়ালকোট, প্রচুর জায়গায় অনেকগুলো শহরে হামলা করে। এমনকি আরব সাগর থেকে হামলার খবর আসে। পাকিস্তানের ধ্বংস যেন সম্পূর্ণ হয়। এবং পাকিস্তানের ভিতর থেকেও BLA অর্থাৎ বালুচ লিবারেশন আর্মি ময়দানে নামে। বেলুচিস্তানের অনেক জায়গায় পাক সেনার উপর হামলা করা হয়েছে, আর তাদের পোস্টগুলিতে BLA-র পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি কোয়েন্টায় ফ্রন্টিয়ার ক্রপসের হেডকোয়ার্টারেও হামলা করেছে BLA। পাক সেনা কোয়েটা ছেড়ে পালাচ্ছে। মনে হচ্ছে যেভাবে 71 সালে আমাদের আর্মি ওদের 2 নেশন থিওরির বদলে 3 নেশন থিওরি বোঝায়, এবার মনে হয় 4 নেশন থিওরিও বুঝিয়ে দেবে। ওদিকে দেশে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ একের পর এক বৈঠক করে চলেছেন। বিদেশমন্ত্রী S জয়শঙ্কর বিদেশ থেকে ফোন পেয়েছেন। সেনাপ্রধানদের জরুরি বৈঠক হয়েছে। এই সময় এক ইন্টারেস্টিং খবর সামনে এসেছে, একটু মন দিয়ে খেয়াল করুন। সবাই জানে পাকিস্তান ওদের এয়ার স্পেস বন্ধ করেছে, কিন্তু ফ্লাইট র্যাডার ডেটা বলছে রাতে পাকিস্তান থেকে একটা প্লেন বাহরাইনের দিকে রওনা হয়। খবর এখনো পুরো নিশ্চিত নয়, তবুও অনুমান করা হচ্ছে হয়তো শাহবাজ শরীফ বা আসিফ মুনির নিজেদের পরিবারকে ব্যাকপ্যাক করিয়ে দেশ ছাড়িয়ে দিয়েছে, আর দেশের সাধারণ মানুষকে মৃত্যুর জন্য ফেলে রেখেছে। আমেরিকার সঙ্গে যখন এই হামলা নিয়ে কথা হয়, তখন তাদের ভাইস প্রেসিডেন্ট বলছেন ইটস নান অফ আওয়ার বিজনেস, মানে এটা আমাদের কাজ নয়, ওরা নিজেরা নিজেদের সমস্যা সামলাক। আর বন্ধুরা, আমরা তো আমাদের প্রত্যেক ভিডিওতেই বলি, যেমন ডাক্তার রোগীকে বলে আরাম না আসা পর্যন্ত ওষুধ খেতে হবে, তেমনি পাকিস্তানের অশান্তি না কমা পর্যন্ত, তাদের চুলকুনি না কমা পর্যন্ত ওদের এমনই ওষুধ দেওয়া হবে। অপারেশন সিন্দুরের পর অপারেশন সিন্দুর 2.0 আমরা দেখলাম, আর এমন আরও ইনস্টলমেন্ট পাকিস্তান পেতে চলেছে। এখনো পাকিস্তানের ভেতরে 12টা বড় টেরর ক্যাম্প চিহ্নিত করা আছে। কখন হামলা হবে, কিভাবে হবে, সেটা সময় বলবে। এমন সময় আমাদের সবার দায়িত্ব, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার আগে দুবার ভেবে দেখুন। এমন কিছু শেয়ার করবেন না যাতে শত্রুর লাভ আর দেশের ক্ষতি হয়। কোনো অফিসিয়াল সোর্স থেকে আসা খবর প্রয়োজন না হলে শেয়ার করবেন না। বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে ভয়, রাগ আর আবেগের মধ্যে আছি, সেটা আমাদের সেনাদের মধ্যে যতটুকু আছে তার মাত্র 1%ও না। তাই তাদের জন্য প্রার্থনা করুন, যারা নিজেদের সন্তান, স্বামী, ভাই, বাবা দেশ রক্ষার জন্য উৎসর্গ করেছেন। তাদের পরিবারকে প্রণাম জানাই, স্যালুট জানাই। মা ভবানী এবং মহাদেব তাদের রক্ষা করুন। খুব শীঘ্রই গত রাত থেকে এই পর্যন্ত যা ঘটেছে তার অফিসিয়াল তথ্য আসবে, তখন আমরা আবার ডিটেলে কথা বলবো। বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফৌজ, সেনা আর জওয়ানদের জন্য মন থেকে প্রার্থনা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।